أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমরা আজকের থার্ড ক্লাস অফ অ্যারাবিক 102 আমরা সো ফার যদি একটু রিক্যাপ করি আমাদের গত 101-এ উই জাস্ট ডিড আল আফআলু বলা হচ্ছে আল আফআলু টার্মটা নতুন আনলাম আজকে আল আফআলু মানে দ্য নাউন্স দ্য ভার্বস দ্য ডিরাইভড ভার্বস যে ভার্বগুলো এটা ডিরাইভ করে করা হয়েছে যেমন ছিল যে নাসারা যদি বলি নাসারা নুসিরা ইয়ানসুরু ইউনসারু উনসুর something like that নাসারা থেকে এর যে প্যাটার্ন গুলো দিয়ে we can make মানে past present past active past passive present active present passive আমর command এটা ছিল আমাদের আল আফআল the verbs প্যাটার্ন গুলো আমরা দেখছি এগুলো এই কয়টা দেখছি আজকে এখন আমরা যেটা দেখতে সেটা হচ্ছে আল আসমাউল মুশতাক্কাতু মানে ডিরাইভড নাউন্স যেটা সেটা হচ্ছে এই নাসারার থেকে আমরা যদি লিখি নাসের লিখি then it turns into the doer of the verb আর যদি মানসুরুন লিখি তাহলে হচ্ছে যাকে হেল্প করা হয়েছে সেটার নাম নাসের মানে হেল্পার মানসুর মানে হচ্ছে হলো যাকে হেল্প করা হয় হেল্পড অবজেক্ট হেল্পড পারসন ইজ মানসুর আর মনসুর বলি মনসুর এখান থেকে হেল্পড পারসন মানসুরুন আর নাসের মানে হচ্ছে হলো হেল্পার সো এগেন নাসারা ইয়ানসুরু নাসারা নুসিরা ইয়ানসিরু ইউনসার উনসুর নাসিরুন মানসুরুন then we talk about the derived nouns after that মানে আমরা group of nouns verbs followed by group of noun গুলো আমরা আস্তে আস্তে এই 1 or 2 তে শিখতেছি নাসির মানসুরুন নাসিরুন মানসুরুন নাসিরুন হচ্ছে doer the helper মানসুরুন হচ্ছে helped person so আমরা আজকে we'll go some few new stuff দেখবো আমরা আজকে clear all ব্যাপার annotate মেনু চেঞ্জ হয়ে গেছে দেখতেছি এখন আমরা দেখবো হচ্ছে আজকে সাম ফিউ থিংস দেখবো এই পুরো লিস্টটা আসলে এখানে দেখানো হয়েছে মানে যতগুলো করার পারবো কিনা জানি না উইল ট্রাই টু ডু অল অফ দেম ইভেন্চুয়ালি এই যে লিস্টগুলো ডিরাইভ নাউন অনেক রকম আছে আমরা যে কটা পারি করার চেষ্টা করব সব দরকার নাই দিস ইজ ফর আমাদের জাস্ট একটা লুক আপ টেবিল হিসেবে থাকতে পারে সবগুলোর অ্যাপ্লিকেশন খুব বেশি হয় না সেই জন্য হয়তো সবগুলো আমরা ভিডিওতে যাব না আর কি আজকে আমরা দেখবো আরেকটা ডিরাইভ নাউন দেখবো যাকে বলা হচ্ছে ইসমুস জরফ ইসমুস জরফ মানে এর কনস্ট্রাকশন এরকম ফাদা যদি ফর্মটা হয় রুট ভার্ব হয় তাহলে মিম দেওয়া আগে একটা মাফ দেন আইনের উপর আ তারপর লুন মাফ আলুন এই ফর্মে যদি লেখা হয় ইন দিস স্কেল then it is called the place and time ismus zarf place and time বলা হয় যে যদি আমি এই ফর্মে লিখি then it indicates place and time যেমন যদি বলি আমি সাজাদা না এটা না দিই সোজা একটা এক্সাম্পল দিই তাহলে ভালো হবে এখানে আছে কিনা এক্সাম্পল সোজা একটা এক্সাম্পল করতে দিই যেমন কাতাবা যদি কাতাবা হয় তাকে যদি আমি মানে ইসমুস জরফ ফর্মে নিয়ে যাই মাফআলুন তাহলে হবে মাকতাবুন মাকতাব তার মানে কাতাবা মানে হি রোট টু রাইট মাকতাব প্লেস অফ রাইটিং যেখানে লেখা হয় অথবা টাইম অফ রাইটিং মানে এটা আসলে ইট কুড ইন্ডিকেট দ্য প্লেস অর টাইম অফ অ্যাকশন দুইটাই মিন করতে পারে প্লেস অফ অ্যাকশন মাফআলুন মানে প্লেস অফ অ্যাকশন
অথবা টাইম অফ অ্যাকশন, ইসমুজ জরফ বলা হয়। সো যদি বলি কাতাবা থেকে মাকতাব লিখি, মাকতাব, মাকতাব মানে মক্তব যেটা বলি, স্কুল বলি, মক্তব মানে স্কুল। স্কুলের রুট ওয়ার্ড হচ্ছে হলো যেখানে আহ, লেখাপড়া করা হয়, লেখা হয়। ইন রুট ওয়ার্ড মাকতাব, ইটস প্লেস ওয়ার পিপল রাইট, একটা প্লেস যেখানে লেখা হয়, মাকতাব। তো সিমিলারলি যদি, হ্যাঁ, শিবলি, ইয়েস ইয়েস, মাদ্রাসার সাথে মাকতাব এই দুইটার পার্থক্য কি? একই। দারাসা থেকে মাদ্রাসা একই। দারাসা হচ্ছে টু রাইট, লেসন নাকি? লেসন, লেসন, যেখানে লেসন দেওয়া হয়, মাদ্রাসা দ্য প্লেস অফ গিভিং লেসন, মাদ্রাসা, হ্যাঁ একই ফর্মে আছে, এক্স্যাক্টলি মাফআলুন ফর্মে আছে, মাদ্রাসাতুন। আরটা আমি মানে এটা এখানে ওটা মাদ্রাসাটা ফেমিনিন হয়ে গেছে, ওটা পরে আলোচনা করতেছি। মানে প্লেস অফ রাইটিং ম্যাসকুলিন, প্লেস অফ রাইটিং ফেমিনিন, দুইভাবে আসতে পারে। যেমন এখানে যেমন মাফআলুন, যেটা হচ্ছে হলো মিনস দ্য প্লেস অফ রাইটিং or টাইম অফ রাইটিং written in masculine form, but it could be মাফআলাতুন লিখতে পারি, that could be place of writing, time of writing, but that noun is in feminine form. মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন এখান থেকে আসছে, এই ফর্মটাতে আছে। এটা তুমি বললা, এটা এক্স্যাক্টলি রাইট। এটা হচ্ছে দারাসা মাদ্রাসা তুন, মাদ্রাসাতুন, মাদ্রাসা, যে প্লেস অফ দার্স দেওয়া হয় সেই জায়গাটার নাম মাদ্রাসা। সো কাতাবা, মাকতাব, মাকতাব, কাতালা টু খেল, মাকতাল যেখানে কিল করা হয় বা যে সময় কিল করা হয়, টাইম অফ কিলিং অর দ্য প্লেস অফ কিলিং। মাকতাল এখানে খুনটা হয়েছিল, উই কল ইট মাকতাল, এই জায়গাটার নাম মাকতাল। আবাদা টু ওয়ার্শিপ, মাবাদ যেখানে ওয়ার্শিপ করা হয়, মানে এটা বলতে গেলে আমরা মসজিদ বলি, মসজিদের মাবাদ যেখানে ওয়ার্শিপ করা হয়, আমরা হয়তো বলবো টেম্পল অর চার্চ অর সিনাগগ, ক্যান বি সেড মাবাদ, এখানে ওয়ার্শিপ করা হয়। আমাদের মাবাদের নাম মসজিদ, কিন্তু এটা আব থেকে মাবাদ। তালা টু রাইজ, মাতলা প্লেস অফ রাইজ আর টাইম অফ রাইজ, আসলে মাতলা আল ফাজ যেখানে সূর্য রাইজ করে, যে সময়টা সূর্য রাইজ করে, অথবা ইট কুড মিন যে জায়গায় সূর্য রাইজ করে। সো ওই জায়গাটা যে সময়টা, আমরা সেখানে মিনিংটা আসবে, তাফসিরে মিনিং আসবে দ্য টাইম ওয়েন দ্য সান রাইজেস or the place when the sun rises. So মানে মুফাসসিরগণ এটা দুইভাবে চিন্তা করে দেখতে পারে, যে মাতলাও মানে which makes more sense, মাতলাও বলতে কি প্লেস অফ আমি দিব না টাইম অফ রাইজ দিব, যেটাতে মেক মোর সেন্স করবে সেভাবে চিন্তা করতে, অত both can make sense and you can explain, try to explain in both ways, because matla can be uh, place and time. We call it ismul makan or ismul zaman. মাকান মানে প্লেস, জামান মানে টাইম, মানে প্লেস এন্ড টাইম, ইসমুল মাকান ওয়া আও ইসমুল জামান। থার্ডটা একটু পরে বলতেছি। সো এটা হচ্ছে মিনিং। কোন কোন সময় এই মাফআলুনটা মাফআইলুন ফর্মে আসতে পারে, মানে আয়ের উপর একটা ভেরিয়েশন আছে, আ হতে পারে, ই হতে পারে। সাম নাউন্স ক্যান টেক মাফআইলুন ফর্মে নিতে পারে, নট মাফআলুন। যেমন সাজাদা মাসজিদুন, not masjadun. We don't say masjad, we say masjid. So masjid মানে what? Place of prostration, যেখানে সেজদা দেওয়া হয় তার নাম মসজিদ। যে প্লেসে সাজে সেই জন্য দ্যাট মেক সেন্স, যে প্লেসে সেজদা দেওয়া হয় দ্যাট মেক মসজিদ। গারাবা টু বি ওয়েস্টার্ন অথবা ফরেনার, মাগরিব দ্য প্লেস অফ ওয়েস্ট, যেখানে যে সূর্য ডুবে, প্লেস অফ ওয়েস্ট, মাগরিব। গারাবা থেকে আসছে মাগরিবুন, ফর্মটা এই 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 ইসমুল জামান ইসমুল মাকান ফর্মে বসে আছে, মাগরিবুন। শারাকা মাশরিকুন সূর্যোদয়ের জায়গা, প্লেস অফ সানরাইজ। জালাসা টু সেট, মাজলিসুন যেখানে বসা হয়, কনফারেন্স রুম বা বসার জায়গা, মাহফিল, মাজলিস। জালাসা থেকে মাজলিস। সারা টু বিকাম or to return, masir to place of return or time of return। ওয়া ইলাইকাল মাসির যখন বলা হয়, তার মানে মিন করবে টু টু ওয়া ইল টু ইউ উই is the return, is the return place or the return time. To you we return at the time, designated time, to you we return at the designated place। দুইভাবে চিন্তা করতে পারি, একটা designated place এ রিটার্ন করতেছি, অথবা will return to a designated place while will return at a designated time
একটা এক জায়গায় টাইমে আমি রিটার্ন করতে পারি, আর একটা প্লেসে রিটার্ন করতে পারি। দুইভাবে আমি এটা চিন্তা করতে পারি। সো বেসিক্যালি ইসমুজ জরফ বা মানে ফর্মটা মাফআলুন মিফআলুন, মাফআলুন আর মাফআইলুন দুটো আসতে পারে, যার মানে টাইম অ্যান্ড প্লেস। কোন কোন ক্ষেত্রে দের ইজ অ্যাডিশনাল মিনিং আসে, তাকে বলা হয় মাসদার মিমি। মাসদার মানে ইনফিনিটিভ, মিমি উইথ এ মিম, মিম দিয়ে একটা ইনফিনিটিভ ফর্ম আসতেছে, সেগুলোকে বলা হচ্ছে এই ফর্ম মাফআলুন বা মাফআইলুন ফর্মে আসতে পারে, সেম মিনিং। একে বলা হচ্ছে মাসদার মিমি। সো মানে মাফআলুন মিফআলুন তিনটে মিনিং আনতে পারে, ইসমুল মাকান, ইসমুল জামান, আর মাসদার মিমি মানে ইনফিনিটিভ মিমি ফর্ম। হোয়াট ডাজ মিন মিমি মিনস? মাসদার মিমি মিনস নাউনটাকে মানে জেরান ফর্মে লেখা, মানে আইএনজি দিয়ে লেখা। সেটা হচ্ছে হলো মিমি ফর্মে আছে। যেমন কাতাবা, মাকতাব মানে হতে পারে প্লেস অফ রাইটিং, টাইম অফ রাইটিং, অর রাইটিং, জাস্ট রাইটিং, রাইটিং ইটসেলফ। রাইটিংটাকেও আমি লিখতে পারি মাস্টার ফর্মে, এই একই ফর্মে লিখতে পারি, দ্য রাইটিং, হুইচ ইজ একটা নাউন ফর্ম, দ্য রাইটিং। হিজ রাইটিং ইজ গুড। তো রাইটিং শব্দটা এটাও কিন্তু এই মাফআলুন ফর্মে, মাফআইলুন ফর্মে বসে থাকবে, এন্ড ইট হ্যাজ দ্য মিনিং অফ আইএনজি ফর্মে, জেরন ফর্ম যেটা বলা হয় সেটা আসতে পারে। সেটাকে বলছে মাসদার মিমি। এখানে লিখছে নাউন প্রেজেন্ট টাইম ইনফিনিটিভ উইথ মিম জেরন্ড অর আইএনজি ফর্ম। মানে এইভাবে অনুবাদটা আসতে পারে যে ইট ক্যান মিন সামথিং, the noun in the ing, verb in the ing form, that's a noun. অথবা যেমন বলে মাতলাউল ফজর, place of rising, or the rising, or the time of rising, or rising itself. যেভাবে আমি it makes more sense, you can try to translate that. যেটা বেশি সেন্স মিন করবে সেদিকে যেতে হবে আর কি। বাট ইট হ্যাজ থ্রি ওয়ে অফ ইন্টারপ্রেটিং দিস ফরমেশন গুলো। এবং এটা যদি মাফআলুন যদি সিঙ্গুলার ম্যাসকুলিন হয়, দেন দ্য ডুয়াল উইল বি মাফআলানি। তার মানে মসজিদ, মসজিদ যদি হয় মসজিদানি, টু মসজিদ, মসজিদাইনি, টু মসজিদ। আর মসজিদুনা এটা হবে না, ইট ডাজন্ট ওয়ার্ক, এটার এই রেগুলার ফর্ম হয় না। আমরা বলবো মাসাজিদুন, মাফাইলুন, মাসাজিদ। সো মসজিদে যদি আমি প্লুরাল করতে হয় তাহলে লিখতে হবে মাসাজিদ, লিখতে হবে মাসাজিদ। আমরা কিন্তু মাসাজিদ বলি, অনেকে লেখার সময় যদি বলে মসজিদ ইংরেজি লিখতে হয়, ইউ টু রাইট ইদার ইউ রাইট masjids or you can write masajid. Don't write masajids, আর লেখা যাচ্ছে না, আর এস দেওয়া দরকার নেই, বিকজ মাসাজিদ শব্দটা অলরেডি প্লুরালে চলে গেছে। মাসাজিদ মানে মসজিদের প্লুরাল, মাফা এর ফরমেশন হচ্ছে মাফাইলুন, মাফাইলু, মাসাজিদু। সো দ্যাটস এর প্লুরাল ফর্মে। সো মসজিদ, মাসজাদ, মাফআলানি, মাফআলিনে, আলাইনি, মাফাইলু। এটা যদি ফেমিনিন হয়, মাদ্রাসাতুন যদি হতো, মাদ্রাসাতুন, এবং এটার মাদ্রাসাতানি, মাদ্রাসাতাইনি এটা হবে না। আর মাওয়াকিউ, মাসা, মাদারিসু, মাদারিস, এটা হবে মাদারিস, মাওয়াফিল মাদারিস, মাদারিস। মসজিদ, মাদ্রাসা, মাদারিস বলতে হবে আরবিতে, প্লুরাল অফ মাদ্রাসা, মাদারিস। মাদারিস কেন আসছে? বিকজ মাদ্রাসাতুন ওয়াজ এ ফেমিনিন। এই ক্রসটা আসতো আসলে, আসতো এই পর্যন্ত, এটা ক্রস হতো, এটা ঠিক ছিল, ডোলটা ঠিক ছিল, ডুয়াল কাটার দরকার ছিল না, সামহাও বেশি চলে গেছে। মাদারিস, সো মাদারিস ইজ মাফআলাতুন, মাওয়া 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 মাওয়াকিউ। এখানে একটা শব্দ লেখা আছে মাফাইলু, শব্দটা মাফাইলু, মাওয়াকিউ যে কোনো একটা আসতে পারে। এখানে মনে হচ্ছে অনেকগুলো শব্দ লিখতে চাইছে এখানে। মাওয়াকিউ তো ওয়াকা থেকে আসছে মাওয়াকিউ, কিন্তু এখানে আসলে মাফাইলু, মাফাইলু, এটা কাছাকাছি একই শব্দ। তার মানে এখানে ডুয়াল ফর্মে একই আছে, প্লুরালে দে আর সেম। মাফালাতুন, মাফাইলু, মাদারিসু একই জিনিস। সুতরাং মানে প্লুরাল ফর্মটা is same for masculine or feminine, same scale as, there is no difference.
কোয়েশ্চেন করতে পারি? ইয়েস ইয়েস। আপনি এই মাফালুনের যে তিনটা ফর্ম, টাইম, প্লেস অর আইএনজি, হ্যাঁ which is continuous, হ্যাঁ তো এটা কি আমরা, ফর্মটা তো একই হবে ওয়ার্ডে, একই, কিন্তু হ্যাঁ আমাদের একই, হ্যাঁ সেন্টেন্সের কনস্ট্রাকশন হ্যাঁ বুঝতে হবে হ্যাঁ যেটা। হ্যাঁ, কোনটাতে বেস্ট বেস্ট ফিট করে। আচ্ছা, ওকে, থ্যাংক এক্স্যাক্টলি ইউ। এক্স্যাক্টলি। সো ইট কুড মিন নাউন of place, time of time, place of time, noun of place and time, or infinitive with the meme বা gerund বা ing ফর্মে মিনিংটা আসতে পারে। এটা হচ্ছে হলো এক ধরনের ইয়ে শিখলাম। তার মানে আমরা শিখলাম এই যে এটা শিখলাম, থার্ড ক্যাটাগরি শিখলাম, মানসারুন, প্লেস অফ হেল্পিং, টাইম অফ হেল্পিং অর হেল্পিং। এটা এটা আমরা শিখলাম। ইসমুল মাকান, ইসমুল জামান, মাজদার মিনি, মানসুরুন বা মাফআলুন ফর্মে আছে, সেটা দেখলাম। লেটস লুক এট দ্য থার্ড, আরেকটা ফর্ম দেখি। একে বলা হচ্ছে ইসমুল আলা, নাউন অফ ইনস্ট্রুমেন্ট। মানে কোনো এই ভার্বটা এক্সিকিউট করতে যে কোনো টুল ইউজ করতে হয়, সেই টুল ফর্মটা আমরা ইসমুল আলাত ফর্মে দেখতে পারি। যেমন বেসিক ফর্মটা এরকম, মিফ আলুন। বেসিক ফর্মটা এইটা খুব কমন। বেসিক ফর্ম হচ্ছে মিফ আলুন ফর্মে, মানে মিম নিয়ে আসলাম, একটা কাজটা দিলাম মিমের নিচে, তারপর ফায়ের বসুকুন আইন, তারপর লাম, মিফ আলুন। এটা হবে হচ্ছে এই ফর্মে লিখলে মাফ আলুন মানে হচ্ছে হলো মানে ইসমু জরফ, আর মিফ আলুন মিম দেখে তার কাজটা দিয়ে লিখলে ইটস বিকামস টুল। যেমন যদি বলি সেই এইখানে একটা সুন্দর এক্সাম্পল দিলাম, কাসারা। কাসারা টু মানে হচ্ছে টু খাট, টু খাট, ছোট টুকরা করা, মানে কাটা, মানে মানে কাটা, ছোট ছোট করে কাটা, টুকরা করা, কাসারা। মিক্সারা মানে যে টুল দিয়ে ছোট ছোট করে কাটা হয়, হ্যাঁ, মিক্সারা। মানে আসলে কিন্তু মিক্সচার মেশিনের সাথে মিলে যাচ্ছে, কিন্তু এই নামটা মনে হয় যেন ইংলিশ নামটা ইজ কামিং ফ্রম দ্য আরাবিক সোর্স, মিক্সার। কাসারা করা টুল, মিক্সার বা মিক্সচার, মনে হচ্ছে ওখান থেকে চলে আসছে। ফাতাহা টু ওপেন, মিফতাহ টুল টু ওপেন, মানে চাবি। আহ, আহ, যদি বলা হচ্ছে যে, আবার যদি বলি যেমন যদি বলি কাতালা, মিকতাল বলি, মিকতাল, মিকতাল যদি বলি, মিকতাল মানে হচ্ছে হলো the tool of killing. That means the person used a tool to kill. It could be knife, it could be gun, it could be anything. যেটা দিয়ে মারা হয়েছে, যে যন্ত্র দিয়ে, যে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে, যে টুল দিয়ে মারা হয়েছে, তাকে বলা হচ্ছে মিকতাল। So miktal will be the tool for killing. যদি বলি মিকতাব, একই শব্দ, কাতাবা, মিকতাব লেখি, মিকতাব, মিকতাব মানে হচ্ছে টুল অফ রাইটিং। তার ইট কুড ইন্ডিকেট পেন, ইট কুড ইন্ডিকেট পেন্সিল। ইন জেনারেল লিখতে হবে যে আই নিড এ টুল ফর রাইটিং, গিভ মি আ মিকতাব, আমাকে একটা মিকতাব দাও। মানে হচ্ছে আই এম এক্সপেক্টিং এনিথিং দ্যাট রাইটস। চক হতে পারে, পেন হতে পারে, পেন্সিল হতে পারে, এনিথিং দ্যাট রাইটস, এনিথিং দ্যাট এইড মি টু রাইট, তাকে বলা হচ্ছে মিকতাব। তো এই হচ্ছে বেসিক্যালি ইসমুল আলা ফর্ম। ইসমুল আলা তিন ভাবে আসতে পারে, একটা মিফ আলুন, আর একটা হচ্ছে মিফ আলুন, আর একটা হচ্ছে মিফ আলাতুন। মিনস দ্য সেম থিং, মিফ আলুন, মিফ আলাতুন, মিফ আলুন। তিন ভাবে মানে এই ইসমুল আলা আসতে পারে। আহ, আহ, যেমন এটা আসতে পারে দুই ভাবে, মসজিদ, মাসজাদ, মাফআল, মাফইল। এই ক্ষেত্রে মানে তিনটা স্ট্রেঞ্জ, তিন ফর্মে আসতে পারে, মানে আইনে, মানে মিফআল, মিফআল অথবা মিফআলা, তিন ভাবে আসতে পারে, কিন্তু তিন ক্ষেত্রেই নিমের নিচে কাজটা আছে। সো লেটস সাম এক্সাম্পল দেখি। যদি বলি মিদ্রাব, এটা এই ফর্মে আছে, মিফআল ফর্মে আছে, মিদ্রাবুন মানে টুল টু বিট সামথিং, মিদ্রাবুন, মিদ্রাবানি, মিদ্রাবাইনি। আর মাদারিব, মাফাইল ফর্মে আছে, মাদারিব মানে যেসব দিয়ে মারা হচ্ছে তার টুলগুলোর নাম। আরো অনেক যদি মিদ্রাবাতুন বলা হয়, মানে এই ফর্মে থাকে, তাহলে মিদ্রাবাতানি মানে বেসিক প্লুরাল, ডুয়াল, প্লুরালটা মাদারিব একই থাকবে,
যদি মিদ্রাবাতুন হয় ফর্মটা, তাহলে মিদ্রাবাতানি ডুয়াল আর মাদারিব প্লুরাল। আর যদি মিদ্রাবুন হয়, মিদ্রাবানি মাদারিবুন, একই মাদারিবুন can turns into is plural। যেমন মিডরাবের মিনিংটা কি বলছিল? মানে সরি মিদ্রা প্লিজ। মানে হচ্ছে যে টুল দিয়ে হিট করা হচ্ছে, ও আই সি, আচ্ছা, হিটিং হ্যাঁ। টুল, হিটিং টুল can take different formation নিতে পারে depending on the verb। মিদ্রাবুন, মিদ্রাবাতুন, মিদ্রাবুন। সো লুক এক্সাম্পল, যে মানে কোনগুলো কি রকম দেয়, কিছু এক্সাম্পল আমি এখানে রাখছি। যেমন যদি চাবি বানান, মানে চাবি হিসাব করতে, কি ইজ রিটেন ইন মিফতাহু, মিফতাহুল গায়ব, গায়বের চাবি, মিফতাহু। এখানে আসলে এই ফর্মে আসছে মিফতাহু, মানে তারপরে একটা আলিফ চলে আসছে। ফাতাহা, মিফতাহ, 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 এটা হচ্ছে হলো কি, চাবি। দেখি এখানে কোনো এক্সাম্পল নিয়ে আসছি না, ইসমুল আলা। যেমন এখানে যেমন এটা দেখি, মিসবাহ, মিম সাবাহ, মিসবাহ ল্যাম্প, এটা কিন্তু আমরা দেখছি আমরা। মিফতাহ, মিসবাহ, মিনশা, সব, নেল, এটা তো আমাদের কোরআনের ওয়ার্ড না, কিন্তু নেল সব আছে। মিসমার, মিসমার, এটা হচ্ছে নেল, ল্যাম্প, কি, স, কিন্তু এগুলো সব টুলস, এগুলো যেটা দিয়ে গাঁথা হয়। নেল, lamp, key, tool of giving light, tool of opening something, tool of cutting something, মিনশার। অথবা অনেক সময় যেটা বললাম, এই মিফআলাতুন ফর্মে আছে। মিফআলাতুন, মিস্তরাতুন, মিস্তরাহ রুলার, যেটা ইয়ে করে স্কেলের মতো, রুলার। মিন কাসা, মিন মিম সাহরা, মিন সাহা, হচ্ছে হলো মিরওয়াহা। এগুলো তো আমার দরকার নাই, আমি ফাউন্ড সামওয়্যার যে ফর্মগুলো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে এই 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 মিফআলাতুন ফর্মে আসে, কিছু ফর্ম, কিছু টুলস আসে। মোস্টলি মিফআলান আর মিফআলুন, এই দুটো হচ্ছে মোস্ট কমন ওয়ান। এটাও কোরআন শরীফে দেখতে পাওয়া যায়, তিন ভাবেই কোরআনে দেখতে পাওয়া যায়। যেমন কোন এক্সাম্পল এখানে আছে কিনা, যেমন এইটা দেখি, এই যে মিকিয়াল, মিকিয়াল শব্দটা কাইল, কায়ালা, সেখান থেকে মিক ইয়ালুন, মিক ইয়াল, মানে এটা হচ্ছে হলো যেটা মানে মানে এই ভলিউমেট্রিক মেজার করে যে টুলটা, সেটা হচ্ছে কায়ালা। মিকিয়াল যে টুল দিয়ে মেজার করা হয়, এখানে কি লিখছে, মিকিয়াল মেজার, যেটাতে মেজার করা হয়, সেটা হচ্ছে কাইল, মিকিয়াল, মিফতাহ, টুল অফ মেজারিং, মিকিয়াল। আবার এখানে লিখছে আরেকটা ওয়াজন, ওয়াজন যদি শব্দটা হয় ওয়াজানা, টু মেজার, ওজন, ওজন মাপা, তাহলে এর যদি মানে ইয়েতে নিয়ে যায়, জান, যে টুল দিয়ে ওজন মাপা হয়, মানে ওয়াজানা, ওয়ার জন্য এখানে একটা ইয়া চলে আসে, মি জান, মিজান, মিফআল, মিফআল ফর্মে আছে, এটা হচ্ছে মিফআল ফর্মে আছে। এটা হচ্ছে মিফআল ফর্মে আছে, মিফআলুন, মিজানুন, মিজান, মিজান যে টুল দিয়ে ওজন করা হয়, যে টুল দিয়ে ওজন মাপা হয়, তার নাম হচ্ছে হলো মিজান। এর ওয়ারাসা, মানে ওয়ারাসা মানে হচ্ছে হলো ইনহেরিট করা, মিরাস যেটা যে টুল দিয়ে ভাগ করা হয় কিছু একটা হবে আর কি, মিরাস এখানে মানে এটাও মানে ফর্মে বসে আছে একটা ইনহেরিটেন্স। এখানে ঠিক ওইভাবে বোঝা যাচ্ছে না, টুলটা বোঝা যাচ্ছে না কিভাবে এটা মিরাস, কিন্তু ওই ওয়ারাসা থেকে মিরাসুন ফর্মটা কিন্তু স্মল আলাতে বসে আছে। সো ইন সামারি যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে ইসমুল আলা তিন ভাবে আসতে পারে, মিফআলাতুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলুন,
মিফালাতুন এক্সাম্পল কি এখানে আছে? কোনো মিফালাতুন এক্সাম্পল তো এখানে আনি নাই, এখানে নাই। আমার এখনো হয়তো খোঁজার সময় হয় নাই, বাট উই শুড বি এবল টু ফাইন্ড দ্যাট ইন আওয়ার কোরআন শরীফ যখন পড়বো তখন অনেক সময় দেখতে পাওয়া যায়। আমার চোখে এই মুহূর্তে আসতেছে না যে মানে মিফালাতুন ফর্মের এক্সাম্পল নাই, কিন্তু এটা আছে, এই মুহূর্তে মনে আসতেছে না, কিন্তু ইট ক্যান হ্যাপেন ইন এনি অফ দ্য থ্রি ফর্মস। আচ্ছা, দ্য লাস্ট টপিক সেটা হচ্ছে যে একে বলা হচ্ছে যদি আমি ইয়ে করি ফালার আগে আলিফ নিয়ে আসি এবং এভাবে লিখি আফআলু ফর্মে লিখে ফেলি আফআলু, তাহলে এটা মিন করে কম্পারেটিভ সুপারলেটিভ নাউন, মানে অনেকটা সেই মানে যদি বলি গুড, বেটার, বেস্ট, বেটার বেস্ট যদি আমি আরবিতে লিখতে হয় আই হ্যাভ টু ইউজ ইন দিস ফরম্যাট, আফআলু ফরম্যাট লিখতে হবে। একে আরবিতে বলা হয় ইসমুত তাফদিল, ফাদ্দালা আগায় যাও, বেটার তুমি সামনে যাও, তুমি বেটার আগায় যাও, ফাদ্দালা ইসমুত তাফদিলুন মানে গ্রেটার অর গ্রেটেস্ট, এটা মিন করে। সুতরাং কিবর থেকে আকবারু আফআলু ফর্মে আছে, তাহলে আল্লাহু আকবারু, আকবার মানে হচ্ছে হলো কিবরের সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম, মানে ইট কুড মিন আল্লাহ ইজ, আল্লাহু আকবারু মিনস আল্লাহ ইজ গ্রেটার bracketed than anything else you bring, or Allah is the greatest. Depending on the context, you can translate Allahu Akbar could mean Allah is greater, Allah is the greatest, depending on the context. মানে গ্রেটেস্ট যদি বলি গ্রেটেস্ট অ্যামং থ্রি পিপল, তাহলে তো হলো না। গ্রেটার বলতে মিন করে যাকে নিয়ে আসবা তার চেয়ে আল্লাহ বড়, ব্রিং এনিবডি, আল্লাহ ইজ গ্রেটার দ্যান দ্যাট, এনিবডি ইউ ব্রিং আল্লাহ ইজ গ্রেটার দ্যান দ্যাম। That's Allah is greatest বলতে we know the whole context, আমি জানি কাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে, then we say Allah is the greatest। যদি কম্পেয়ারের মানে ওই অবজেক্টটা না থাকে আশেপাশে, then we say greater, bring anybody, Allah is greater, that's called আকবারু। যেমন সিমিলারলি সগীরা সাগারা মানে ছোট, ছোট, আসগারু মানে সামথিং সবচেয়ে খুব ক্ষুদ্র, আসকার ক্ষুদ্র, আকবর গ্রেটেস্ট, আসগর স্মলেস্ট, আসকার নামটা আমরা আসগার আমরা জানি, আসগর লিখে আসকার মানে হচ্ছে সামথিং ইজ ভেরি স্মল, স্মলেস্ট, তাকে হচ্ছে আসকার। সো এটা আবার ম্যাসকুলিন ফেমিনিন দুটি আছে। আফআলু যদি ম্যাসকুলিন হয়, আল্লাহু আকবার, আল্লাহ ইজ রিটেন ইন ম্যাসকুলিন ফর্ম, তো আল্লাহু আকবার হবে ম্যাসকুলিন লেখা হবে আকবার, এবং তার ডুয়াল হচ্ছে আফআলানি, আফআলি, আফআলাইনি, কিন্তু এটা ইউজ করা হবে না, আফআলু না আফআলি না, এটা হবে না, হবে আফআইলু প্লুরাল, মানে গ্রেটারদের যদি আমি প্লুরালে দেখাতে হয় ইট উইল বি আফআইলু। কিন্তু এই আফআলু যদি আমি ফেমিনিন করতে হয় সেটা হবে ফলা, ফলা মানে হচ্ছে হলো আফআলুর ফেমিনিন ফর্ম, মানে সবচেয়ে মানে দ্য বেস্ট ডুয়ার ম্যাসকুলিন, দ্য বেস্ট ডুয়ার ফেমিনিন। যেমন আমি যদি বলি আকবার যদি ম্যাসকুলিন হয় আল্লাহু আকবারু, তাহলে এর যদি ফেমিনিন ফর্মে লিখতে হয়, মানে কোনো ফেমিনিন কেউ থেকে থাকে, হি ইজ দ্য গ্রেটেস্ট, শি ইজ দ্য গ্রেটেস্ট, দেন আই উইল রাইট ইট কুবরা, কুব, কুবরা, কুবরা। হাসানা যদি হয়, হাসানা যদি হয় গুড, আহসানু দ্য বেস্ট, আহসানু দ্য বেস্ট, এ যদি ফেমিনিন করতে হয় আর হুসনা, হুসনা, হুসনা ফেমিনিন, ইউ নো দিস নেম হুসনা, কুবরা, কুবরা আসছে আকবর থেকে আসছে, আহসান থেকে আসছে হুসনা। সো আর কি আছে, যেমন ও ইন্টারেস্টিং শব্দ দুনিয়া শব্দটা, দানাইয়া, আদনাইয়া, দুনিয়া, দুনিয়া শব্দটা কিন্তু ফোরলা এই ফর্মে বসে আছে, দুনিয়া, দুনিয়া ফোরলা ফর্মে আছে, তার মানে আদনায়া মানে ম্যাসকুলিন, আদনায়া তার দুনিয়া ফেমিনিন। হোয়াট ডাজ আদনায়া মিনস? something that is low, something that is nearest, lowest,
So দুনিয়া, আদনায়া মানে সামথিং লোয়েস্ট ইন ম্যাসকুলিন টার্ম, আর দুনিয়া হবে সামথিং লোয়েস্ট ইন ফেমিনিন টার্ম। তার মানে দুনিয়া, দুনিয়া আমরা যেটা বলি আসলে সামথিং দ্যাট ইজ দ্য লোয়েস্ট, the lowest level possible, because earthly life is feminine and এটাকে feminine form এ দেখানো হচ্ছে। দুনিয়া is something by নামের ভিতরেই বসে আছে, it is the lowest level is দুনিয়া। ওই আদনায়া, দুনিয়া, এটা এই শব্দগুলো দেখতে পাওয়া যায় কোরআন শরীফে ইউজ আছে প্রচুর এই ফর্মটা। এক্সাম্পল দেখি যেমন এবং এটারও আকবারা, আকবারানি, আকাবিরু এর প্লুরাল, আকাবিরু, আকবারু, আকাবিরু। এটা নিচে করে দেখে দরকার নেই, এটা পড়ানো হয় নাই। কুবরা, কুবরায়ানি, কুবারু, এটা দেখে লাভ নাই। কুবারু, কুবরা, কুবরায়ানি, কুবারু। কুবারু মানে হচ্ছে হলো ফেমিনিন বাঞ্চ অফ বিগ পারসন, যদি বুঝাতে হয় বড় গ্রেটেস্ট কাউকে বুঝাতে হয়, গ্রুপ অফ গ্রেটেস্ট females athletes, we have to say in kubaru, their adjective will be kubaru, akabiru। তো এটা হচ্ছে বেসিক্যালি মানে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি বুঝাতে গেলে আফআলু ফর্মে আসে, এবং এটার ইউজ অনেক অনেক ইয়েতে আছে, কোরআন শরীফে আছে, এবং এগুলো আমরা যত দেখবো এগুলো এক্সাম্পল গুলো আমরা আস্তে আস্তে বুঝতে শিখবো আর কি। যে সো আমরা ইন সামারি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আল আসমাউল মুশতাক্কাতু, এটার ভিতরে ফর্ম হতে পারে এক, ইট কুড বি ফাইল, আলিফ মাঝখানে দিলে, ডুয়ার, মাফউলুন, যার উপর অ্যাকশন করা হচ্ছে সেটা হচ্ছে মাফউলুন। মাফআলুন কুড মিন ইসমুল মাকান, ইসমুল জামান, মাজদার মিমি, could be the time of action, place of action, or the doing itself, or it could be mif'alun, mif'alun, mif'alatun, mif'alun, mif'alun, mif'alatun. These are all ismul ala, tool of action, যেমন মিনসার, tool to help, যেটাতে হেল্প করা হচ্ছে তার নাম মিনসার, একটা এক্সাম্পল, টুল টু হেল্প। অথবা হতে পারে একটা ফর্ম দেখলাম ইসমুত তাফদিল আফআলু, এবং এর ফেমিনিন দেখলাম ফুলা, আফআলু বা ফুলা, মানে হচ্ছে ডুয়ার অর দ্য বেস্ট ডুয়ার, আকবর দ্য বেস্ট হেল্প, আকবর, আনসার, আনসারু the better helper or the best helper, ansar, ansarullah, the best helper of Allah or the better helper of Allah, depending on the context. It was a superlative comparative form express করা যায় আনসারু। So we know now এই আনসার ফর্মটা আমরা বুঝতে পারতেছি খুব কমনলি ইউজ করা হয়, যেটা এখন এখন মানে আমরা মানে মোটামুটি এখন বুঝতে পারবো যে আনসারু ইজ রিয়েলি নাসারার একটা সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভ সুপারলেটিভ নাউন, যেটা হচ্ছে আনসারু। সো আমরা আস্তে আস্তে বাকিগুলো দেখবো। আমরা যেটা বললাম যে নেক্সট আমরা উই হ্যাভ প্র্যাকটিস দিস, আর নেক্সট যেগুলো আসবে সেটা সম্বন্ধে কিছু হাইলাইট দিয়ে রাখছি আমরা, এগুলো কিছু অংশ আমরা ইনশাআল্লাহ উইল স্টাডি দ্যাট ইন দ্য নেক্সট ক্লাস। সো উইথ দ্যাট আই কনক্লুড। কোনো কোয়েশ্চেন্স কমেন্টস থাকলে ইউ ক্যান আস্ক রাইট নাও। আচ্ছা, সুপারলেটিভ ফর্মে আপনি লাস্টে যেটা দেখালেন ওখানে একই ওয়ার্ডেরই কি আপনি যেমন দুনিয়া বললেন যে অলরেডি ইটস ইন দ্যাট ফর্ম জাস্ট লোয়েস্ট, হ্যাঁ লোয়েস্ট, হ্যাঁ ওই দুনিয়ার আবার গ্রেট হাইয়েস্ট ফর্মটা নাই, ওয়ার্ড আদনায়া, উইল চেঞ্জ, আদনায়া, রাইট? আদনায়া আকবর ফর্মে আসবে, আদনায়া, হ্যাঁ আচ্ছা। আদনায়া আমরা পাবো। আদনায়া যদি খুঁজে দেখ ইউ ফাইন্ড দ্যাট দানায়া রুট দিয়ে আদনায়া খুঁজলে দেখা যাবে দ্যাট কুড বি সাম অ্যাপ্লিকেশন আদনায়া, and there is application দুনিয়া। দুনিয়াটা এখন এটা যদিও গ্রামাটিক্যালি কম্পারেটিভ, কিন্তু কোনো সময় মিন করে এটা একটা মিনিং হচ্ছে দ্য আর্থলি লাইফ। ইট হ্যাজ টেকেন একটা ডেফিনেশন নিয়ে ফেলছে দুনিয়া, কিন্তু ডেফিনেশনের ভিতরে হিন্ট থেকে গেছে গ্রামাটিক্যালি, ইট ইজ সামথিং, এ প্লেস, এ লাইফ দ্যাট ইজ ভেরি মানে লো লেভেল অফ লাইফ, বসে আছে, ওই হিন্টটা বসে আছে উইদিন দ্য নেম ইটসেলফ। দুনিয়া জীবন যেটা বলতেছি, মানে এটা তো আমরা অনুবাদ করি না দুনিয়া জীবন, আর্থলি লাইফ বলি, কিন্তু আসলে এটা আর্থলি লাইফ দ্যাট ইজ রিয়েলি লো, very low level life compared to life is coming for the successful believers. আমরা যে বাংলায় ওজন বলি ওইটা কি মিজানের ওই যে হ্যাঁ ওজন হ্যাঁ ওজন, ওখান থেকে? হ্যাঁ মিজান, এটা হচ্ছে মিজান টানতে হবে,
মিজান এটা হচ্ছে মিফআল ফর্মে আছে, মিফআলুন ফর্মে আছে। মিজানুন সেটা হচ্ছে যে টুল, যেটা বাংলা লিখি মিজান, মিজান লিখলাম, কিন্তু আসলে এটা শব্দটা যে মিজান আসছে মিফআলুন ওয়াজন থেকে, ওয়াজন রুট থেকে আসছে, এটা না জানলে সে উচ্চারণটা ঠিক মতো বলতে হবে না, মিজান বলতে হবে, মিজান। যার পরে এটা টান আছে কারণ এটা মিফআল ফর্মে আছে। সো উই হ্যাভ টু ইলংগেট মিমের পরে, অলসো ইলংগেট আফটার জা, মিজান। আর একটা ছিল তোমার খুব খাদিজাতুল কুবরা, কুবরা, হ্যাঁ, খাদিজাতুল কুবরা। হ্যাঁ, এই খাদিজা তো নাম, নাম। তো ওইটার the কোনো the মিনিং the আছে? the Khadija, the greatest among the women. এটা এটা মিনিং হচ্ছে এটা। এখন কুবরা একটা নাম, কিন্তু কুবরার ভিতরে বসে আছে দ্য গ্রেটেস্ট ওমেন খাদিজা। হুম। আকবর ফেমিনিন ফর্মে আছে, গ্রেটার ওমেন বা গ্রেটেস্ট ওমেন। কাউকে বলতে হয় যে সুপার ওমেন, গ্রেটার ওমেন যদি বলতে হয়, দেন ইউ এন্ড দ্যাট নেম উইথ কুবরা। আসসালামু আলাইকুম। ইসলাম। ওই আমরা যে নামাজের আগে যে পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল, ওই যে ওয়াজ্জাহতু আর ওয়াজহিয়া, এটা কি আপনার আজকের ক্লাসের না এক্সাম্পলের সাথে না ম্যাচ করে না কোনো? না না কারণ না। ওইটাতে একটা তো মনে হয় ভার্ব, একটা নাউন, তাই না? ওয়াজ্জাহতু এটা হচ্ছে, এটাতে অবশ্যই এটা নাউন ভার্ব, এটা ওয়াজ্জাহতু। ওয়াজহিয়া, ওয়াজহিয়া মানে ফেস, রাইট? হ্যাঁ এটা, এটা মানে এটা হচ্ছে মাই ফেস, ওয়াজ, আর ইয়ে ওয়াজ মাই ফেস, ইয়েস একটা ভার্ব একটা নাউন। ওয়াজাত আই, ইনডিড আই টার্ন মাই ফেস, আমার মুখটাকে আমি ফেস করতেছি, এরকম একটা কিছু আসবে ওয়াজহিয়া, কিন্তু আজকে ক্লাসের সাথে ম্যাচ করতেছে না। আচ্ছা, তার মানে জাহাতা ওইটা ওরকম রুটের সাথে মিল নাই কোনো, না, দুইটা জাস্ট এমনি সিমিলার সাউন্ডিং বাট সিমিলার নট সাউন্ডিং, সেম হ্যাঁ। রুট। না না, সেম রুটে আসছে, মানে ওয়াজাহ, ওয়াজাহ মানে ফেস, এটা হচ্ছে ফেস। ওয়াজ, ওয়াজহুন মানে মুখ, ফেস। এখন এইটাকেই জাহতু, আই ফেসড মাই ফেস টুয়ার্ডস, মানে এটা একটা সেম শব্দ দুইবার রিপিট করতেছে, এরকম একটা মিন করবে। ওয়াজহা মানে হচ্ছে ফেস, উজুহ ফেসেস, উজুহ ইয়াউমাইজিন, উজুহ প্লুরাল, ওয়াজহ এর সিঙ্গুলার, উজুহ প্লুরাল। কিন্তু এখানে আসছে এই ওয়াজ্জাহাতু আই ফেসড মাই ফেস, এরকম কিছু আসবে আর কি, আই ফেসড মাই ফেস, এরকম একটা ট্রান্সলেশন কথা আসতে মানে থাকবে, রিপিট করতেছে। রিপিট করতেছে, হ্যাঁ। Thank you. or I turned my face, I faced my face, or I turned my face, এরকম I turned my face towards Allah, wajhiya lillazi, towards Allah. I turned my face, I faced my face, I turned my face, এরকম একটা মিনিং আসবে। লাস্টে যে চার্টটা দেখালেন, যে পাঁচটা ডিফারেন্ট ফর্ম দ্যাট উই হ্যাভ কভার্ড টুডে, হুম। না এটা না, আরো আরো নিচে যে যে ফর্মটা দেখাচ্ছিলেন আপনি, যে ওইটা কি আপনার ডিকশনারি থেকে, এই যে এটা, এটা, হ্যাঁ, হ্যাঁ এটা, এটা কি আপনার ওই যে ডিকশনারি যেটা দিচ্ছেন ওখানে এই ইয়েটা আছে নাকি, সবগুলো এই থাকে না, টেবিলটা? সব ভার্বের সব মিনিং আসে না, এটা খেয়াল করতে হবে। আমরা আচ্ছা, ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে পারি, কিন্তু সবগুলো মিনিং আসবে না, ইট উইল নট বি মিনিংফুল, হবে না। সো এগুলো যেহেতু এটা নাসারা মানে জানা আছে, ইফ ইটস আসমাউল আল মুশতাক্কাতু ডিরাইভ নাউন্স, তাহলে মানুষ মানে যদি ফরমেশন দিয়ে এ পারসন ক্যান সেন্স দ্য মিনিং করবে, এখানে ডিকশনারিতে আসবে না, হি উইল সেন্স দ্য মিনিং বিকজ ইটস এ স্ট্রাকচারাল ফর্মে বসে আছে। সো মিফতাহ মানে কি, ডিকশনারি থাকতে পারে, নাও থাকতে পারে, কমন ফর্ম হয় তাহলে হয়তো বলবে না। if I want to look at some other words put into this same format, that's what I was looking for. মানে এগুলো যেটা বললাম যে এই ফরমেশন গুলো, ফর্মুলা গুলো সেম, নট অল ভার্বস ক্যান Will টার্ন have ইনটু these. দিস, সবগুলো আসবে না, সবগুলো মিনিং মিন করবে না, মানে ইট উইল নট বি এ গুড মিনিং, ক্যারি করবে না। But the structures are there, you can use that whenever you need. When it fits you, you take that one of the structural meaning and then apply that from the root word থেকে আমি একটা নাউন জেনারেট করতেছি, যাকে বলা হচ্ছে আল আসমাউল মুশতাক্কাতু, derived nouns from three-letter verbs. এবং আলাফ আলু, যে verbs derived from verbs, মানে ফাআলা three-letter verbটাকে আমি কিভাবে টুইস্ট করে করে, I found different kind of verbs. Similarly three-letter verbকে কিভাবে আমি টুইস্ট করে করে
আমি ফাইন ডিফারেন্ট কাইন্ড নাউন্স বের করতেছি, সেই একই রুট ওয়ার্ড দিয়ে তৈরি করতেছি। ফাআলা বা নাসারা থেকেই নাসের, মানসুরুন, মিনসারুন, মানসারুন, আনসারু, এগুলা বের করতে পারছি আর কি। মানে এটা সাম মিনিং এন্ড মেক সেন্স, এরকম সেন্সটা আমরা চেষ্টা করতেছি ওই সেন্সটা ক্যারি করা। Anything else? Nine? Looks like, yeah. Looks like. Okay, তাহলে যেটা বললাম, যেটা আমি নেক্সট 2 weeks there will be no class ইনশাআল্লাহ, দুটা ক্লাস হবে না। আমি 14 তারিখের পরে যে আফটার 12 এর পরে যে উইকেন্ড সানডে উইল স্টার্ট ফ্রম দেয়ার। যে ক্লাসটা সোজা থাকবে, এই ক্লাসটা আমরা বেসিক্যালি উইল বি ফিনিশিং 8-9 ক্লাসেস, এই সেমিস্টার 1 ও 3 শেষ হয়ে যাবে আর কি। দেন ইফ উই ক্যান ফিনিশ দ্যাট বাই রমাদান would be good. Then we can from after Eid Ramadan পরে আমরা we can start 103 inshallah. Inshallah. Okay. Thank you, Shibli. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah wa barakatuh. আসসালামু আলাইকুম। আসসালাম